এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে একটি গাছের ব্যাকগ্রাউন্ড আমি সুন্দর করে আমি রিমুভ করতে পেরেছি, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গাছের যে ছবিটা, নারিকেল গাছের যে ছবিটা, ছবির কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আমি দেখুন শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আমি দেখাবো যে কিভাবে সুন্দর করে আপনি এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারেন। তো এই বিষয়টা আমি দেখাবো। তারপর আপনি এখানে দেখুন আমি বিভিন্ন কালার আমি দিয়ে রেখেছি। তো আপনিও ইচ্ছা করলে বিভিন্ন ধরনের কালার আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আপনি এই যে দেখুন আপনার পছন্দ মতো এখানে যে কালারটাই আপনি নেবেন সেই কালারটাই যদি আপনি ক্লিক করেন তো আপনি এখানে দিয়ে দিতে পারেন। যদি আমি এখানে ব্ল্যাক কালার নিই, তো আমি এই যে দেখুন আমি ব্ল্যাক কালার নিয়ে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, ঠিক এটা ব্ল্যাক কালার না, এরকম। তো আপনি যে কোনো কালার আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনি চুজ করে আপনি পরিবর্তন করতে পারেন, এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ইতিমধ্যে দেখেছেন যে আমি পুতুল টিচ এবং পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, পুতুল টিচ ফেসবুক পেজ, এইগুলোর মাঝে আমি বিভিন্ন ধরনের ফটোশপের উপর ভিডিও দিয়েছি। তো এই ভিডিওগুলো দেখলে ফটোশপ সম্পর্কে আপনার অনেকটা অভিজ্ঞতা চলে আসবে এবং আপনি নিজে নিজেই অনেক কিছু করতে পারবেন। তো আমি এইটি এই যে এখানে যে পিকচারগুলি রয়েছে এই পিকচারগুলো কেটে দিয়ে আমি নতুন করে আমি এখানে পিকচার নিয়ে আসব, এনে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তো শুধু আমি তো এখানে একটি গাছের পিকচার আমি নিয়ে আসছি। এই যে দেখুন আমি একটি গাছের পিকচার আমি এখানে নিয়ে আসছি। তো আপনি ইচ্ছা করলে আমি এটা একটু ছোট করে কেটে নিই। তো আপনি যদি ইচ্ছা করেন গাছের পিকচার দিয়ে আমি দেখাচ্ছি, আপনি অনেক সময় দেখা যায় যে মাথার চুল অথবা দাড়ি অনেক সময় এলোমেলো থাকে। তো এগুলো আপনি ইচ্ছা করলে এইভাবে ঠিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তো ভিউয়ার্স আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পুতুল টিচ ফেসবুক পেজটা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। তো এখানে আমি প্রথমে যেই টুলটা আমি ব্যবহার করব, এই যে এখানে দেখুন এখানে একটা টুল রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই যে দেখুন এখানে তিনটা টুল, একটা টুলের মাঝে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইরেজার টুল, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর নিচে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো আমি এই যে উপরের টুলটা দিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি। তো আজকে দেখব এই যে 3 নম্বরে যে টুলটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়ে কিভাবে কাজ করি এই বিষয়টা আজকের ভিডিওতে আমি দেখব। তো এইটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে এখানে চলে আসব। এখানে আমরা এটা একটু বাড়িয়ে নিব। এই যে দেখুন এটা আপনি যদি বাড়িয়ে নেন, এই যে আমার মাউসের দেখুন এটা বড় হয়ে যাচ্ছে, আর আমি কমিয়ে নিলে এটা ছোট হচ্ছে। তো আপনারা এটা করে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন পড়ে। তারপর আমরা এই যে মাঝখানে এইগুলো যে সেটিং, এখানে দেখুন এখানে সেটিংটা থাকবে, যে এখানে সেটিংটা থাকবে কনফিগারস, এই যে এটা সিলেকশন করা থাকবে। আর এই যে এখানে দেখুন টলারেন্স আপনি 30, 40 বা 50 আপনি আপনার পছন্দ মতো রেখে দিবেন। আপনি আগে দেখবেন যে কিভাবে এটা করতে। তো আমি এখানে 50 আমি রেখে দিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। নেওয়ার পর এই যে এই টুলটাতে আমরা ক্লিক করে এই যে এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার 3 নম্বর যে মাঝখানে যেটা রয়েছে এটাতে সিলেক্ট করে আমরা যে কাজটা করব, এই যে কালারটা রয়েছে এই কালারের মাঝে এই যে ফাঁকা জায়গায় যদি একটু ক্লিক করি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি এখন যদি এভাবে টেনে এনে এই যে দেখুন এখানে যদি আমি এই যে ক্লিক করি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়ে রিমুভ হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনি রিমুভ করে দিতে পারেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা না বললেই নয়, এখানে দেখুন যে আমার মাউসের যে আইকনটা এখানে একটা প্লাস চিহ্ন, এই যে দেখুন এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা আপনি যে কালারটার মাঝে আপনি ক্লিক করবেন সেই কালারটাই কিন্তু রিমুভ হবে। এই যে দেখুন প্লাস চিহ্নটা আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে আমি রেখে ক্লিক করেছি, এই যে দেখুন হয়ে গেছে। কিন্তু আমি যদি এই যে গাছের উপরে দিয়ে, এই যে দেখুন গাছটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমরা যে কাজটা করব, এই প্লাস চিহ্নটা এই যে দেখুন এখন আমি কালারের পাশে নিয়ে আসছি, এই যে দেখুন। হ্যাঁ, তো এখানে ক্লিক করে মাউস দিয়ে চেপে ধরে এরকমভাবে নিব। আমি আরেকটু বোঝানোর জন্য বলি, এই যে প্লাস চিহ্নটা রয়েছে, এই প্লাস চিহ্নটা আপনি যে কালারটার মাঝে ক্লিক করবেন সেই কালারটাই কিন্তু রিমুভ হবে।
আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড কালারটার মাঝে আমি ক্লিক করে তারপরে মাউসটা টেনে কিন্তু নিয়ে গেছি, কিন্তু আমি যদি এই প্লাস চিহ্নটা আমি পাতার মাঝে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখুন পাতার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাতাটা কিন্তু মুছে যাচ্ছে। তো আমি এই যে এরকম ফাঁকা জায়গায় আমি নিয়ে এসে আমি এই যে ক্লিক করে তারপরে আমি পাতার কাছে এইভাবে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণটা কিন্তু আমি রিমুভ করে ফেলেছি। তো এখন আমি যে কাজটা করব, আমি যদি এখানে সেভ করি তো আমি সেভ করতে পারি, অথবা আমি এখানে আরেকটা জিনিস দেখাবো। আর যদি আমি পিএনজিতে সেভ করি, এই যে দেখুন এখানে আমি একটা সংখ্যা বা একটা নাম্বার দিয়ে আমি পিএনজি দিয়ে আমি এখানে সেভ করে নিলাম। এখন আপনি যদি চান যে না আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি একটা কালার দেব, তো আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনি একটা লেয়ার নেবেন। এই লেয়ারটা নেওয়ার পর এটা টেনে নিচে নিয়ে আসবেন। এই যে 1 নম্বর লেয়ারটা আমি নিচে নিয়ে আসলাম। আনার পর আমি এই যে এখানে ফরগ্রাউন্ড কালার রয়েছে, আমি যে কালারটা আমি রেখে দেব, এখান থেকে ধরুন আমি এই কালারটা আমি নিব, নেওয়ার পর ওকে করে দিব। দেওয়ার পর এই যে দেখুন এখানে যে টুলটা রয়েছে প্রিন্ট ব্রকার টুল, এই যে এটাতে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি এই যে দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। যদি আমি না আমার এই কালারটা প্রয়োজন না, আমি নেব হলুদ কালার, আমি সেটাও আমি নিতে পারি। নেওয়ার পর এই যে এটাতে ক্লিক করে এখানে আমি যদি দিয়ে দিই, এখানে কিন্তু এই যে কালার পরিবর্তন হয়ে গেছে। তো এরকমভাবে আপনার যেই কালারটাই আপনার প্রয়োজন সেই কালারটাই কিন্তু আপনি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আমি আগামীতে আরও নতুন কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।